হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এটা সকালবেলা চাটা বানিয়ে নিলাম। আজকে কয়েকদিন ধরে ঠান্ডা, চাটা বানিয়ে নিলাম এলাচ আর তেজপাতা দিয়ে একসাথে মিশিয়ে। এইভাবে চা বানাইলে খুব ভালো লাগে শীতকালে। মানে কি করতেছে? দুষ্টমি কে করছে এগুলা? হ্যাঁ, ফাদারের দেগুলো কে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, এনে ফুর আর লাফাই 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 উঠি উঠিয়ে রে ফাদার দেন ডাকিন চ্যানেলে তুমি ফেলাই রে। কি পরিমাণ যে দুষ্টমি করে! কে ফেলছে এগুলা? টুকটুকের বাচ্চা। চা খাই আসি, সবাইকে মার দিব। হ্যাঁ, কি হয়েছে? চা নাস্তা খাওয়ার পর খাওয়ার জন্য আর রান্নার জন্য পানি ফুটিয়ে নিচ্ছি। তুমি তো খাচ্ছ না চিকেন, তোমার চিকেন ফরি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন আশা করি। আমিও ভালো আছি। দুপুরে রান্না করতে আসলাম, আগে ভাত রান্না করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করে নিচ্ছি। কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা রান্না করে নিচ্ছি, হইতে থাকুক। ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিব। সকালবেলা চা নাস্তা খাওয়ার পর যে রান্না করতে আসলাম দুপুরবেলা। ভিডিও বড় হওয়ার কারণে ছোট ছোট করে ভিডিও দিই মোবাইলের মধ্যে। 4-5 মিনিটের ভিডিও ছাড়া ভিডিও দেওয়া যায় না, সেজন্য পুরো একটা ভিডিও দিতে পারি না। ছোট ছোট করে ভিডিও দিই। আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু না টেনে দেখবেন। এই তো রাতের সবগুলো তরকারি গরম করে নেব। 2-3 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। ফুলকপি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। হয়ে গেল দুপুরের রান্না। ফুলকপি একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। বড় ফার্স্টে সেটা ঠিক করছে যে একটা মানুষ এগুলো ফ্রিজ ঠিক করতে পারে না। ডিপ ঠিক করতে আসছিল যারা বলছিল এদেরকে দিয়ে ঠিক করে দিই। প্রত্যেক বছর আমার রাস রোজার মধ্যে আমার ফ্রিজ নষ্ট হয়ে যায়। দেখি আল্লাহ এবার কী করে। এমন বড় ফার্স্টে কল্পনার বাইরে। নর্মাল বরফ চলে আসছে নিয়ে গিয়ে না। আমার সাথে কাজ করবি? এই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণ বরফ আসছে কল্পনার বাইরে।
অনেক পুরানো ফ্রিজ। আজকে কিছু গোছাবো না, জোহরের নামাজ পড়ে ভাত খাইছি, আসলে নামাজ পড়ে আসছি ফ্রিজ পরিষ্কার করতে, মাগরিবের নামাজ পড়ে বাকিটা করে নিচ্ছি কাজ। ড্রয়ারের ভিতরে সবগুলো রাখছি, এগুলো কালকে বের করবো, এখনো পুরোপুরি গুছাবো না, ভাবে থাক। সবকিছু এই তো আপাতত এভাবে গুছিয়ে নিলাম।